ওয়েলকাম টু মাই চ্যানেল আইজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো চলো দেখতে থাকো, আর আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো আমার। এই দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে শনিবার করে বাইরের একটু করে ভিডিও করব। তা যেহেতু বাইরে বেরিয়েছিলাম তার জন্য তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম। আর এই দেখো ট্রেনে উঠে গেছি আমরা অলরেডি। আর ট্রেনটা প্রচুর ফাঁকা হবে না কেন, যে এই পরিমাণে গরম পড়েছে, মানুষ তো রাস্তায় বেরোনো তো দূরের কথা, মানে কি বলবো, বাসটাই এসছে, সেই বাসটাও পুরো খালি, মানে 10-12 জন একটা বাসের মধ্যে। ট্রেনটাই দেখো কত লোক কম, বুঝতেই পারলে দেখেই যে গরম প্রচণ্ড পরিমাণে পড়েছে, মানে মানুষকে নাজেহাল করে তুলছে। আর কী বলবো তোমাদেরকে। আর দেখো আমরা ট্রেনে উঠে গেছি, আর একটা স্টেশন পরেই তো নামবো, ওর জন্য না বেশি দাঁড়িয়ে একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম। আমি ভিডিও করছি, আমিও দেখছি আর তোমরা দেখো দেখছো। এই ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হয়। আর দেখো এত গরমের মধ্যে ট্রেন পুরো ফাঁকা, তাহলে বুঝতেই পারছো যে কলকাতায় কত পরিমাণে গরমটা পড়েছে। মানে পাখা ছাড়া এক দণ্ড চলা যাচ্ছে না, আর পচা গরম ঝাড়ে বলে, প্রচুর গরম। মানে যখন লু চলতো তখন মনে হয় এত কষ্ট হয়নি, যে এখন যেই কষ্টটা হচ্ছে। আর দেখো আমরা এখন নেমে পড়লাম ট্রেন দিয়ে, আর এখন এপার হয়ে ওপারে যাব, গিয়ে সাভারের নিচ দিয়েই যাব, গিয়ে তারপরে হচ্ছে আমরা ক্লাসে ঢুকবো। আর এই দেখো আমাদের আজকে নেল আর্ট আছে, তাই এই মোর হাতে এই বুড়ো আঙুলটাই কিন্তু আমি ডিজাইন করে দিয়েছি, আর বাদ বাকি ডিজাইন করছে মিঠু দি। তো এই নেল আর্টের সব আরেকজনার সে নিয়ে এসেছিলো। তো দেখো আমরা ক্লাসে বেরিয়ে গেছি, তারপরে চলে এসেছি দেখো ট্রেনে স্টেশনে, স্টেশন দিয়ে ট্রেনেও উঠে গেছি। আর এখানে ভয়েসটা দিতে পারছি না কেন বলো তো, ওই ট্রেনে যারা ওঠে না করতে, মানে গান চালায়, ওর জন্য না কানে কপিরাইট যদি পড়ে যায়, ওই কারণে এখানে মিউট রাখতে হয়েছে। আমার ইচ্ছা ছিল যে মিউট করবো না আজকের ভিডিওটা, কিন্তু আমার কপালটাই খারাপ, মিউট তো করতেই হবে, নাইলে তো কপিরাইট পড়ে যাবে, সেটা তো তোমরা জানো। আর ওটা পড়া মানে খুবই মুশকিল। আমি জানি না, আমার 5-5টা ভিডিওতে পড়ে আসে, আমি যে কী করে তুলবো কী করব আমার মাথায় কাজ করছে না, জানো তো। আর আমি এই দেখো দরজার ধারেই কিন্তু, গেটের ধারেই কিন্তু দাঁড়ানো, আর ওইটা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, গেটের সামনে দাঁড়িয়ে ভিডিওটা করছি। আর দেখো ট্রেন লাইন, এটা দমদম জংশন, তো ওর জন্য কত বড় রেল লাইন, এটা দেখতেই পাচ্ছ, মানে কত লাইন সব। আর দেখতেও না ভালো লাগে, আর বাইরের ভিডিও করলে না খুবই ভালো লাগে। আর আমার তো ট্রেনের উঠতে তো চড়তে খুবই ভালো লাগে, সেটা তো বলার কোনো কিছু আসে যায় না। আর কি বলতো, আমার ওই রং জার্নি ট্রেনে খুব ভালো লাগে, মানে অনেকক্ষণ থাকবো ট্রেনে, ভালো লাগে। ভালো লাগলে কি হবে, কিন্তু পরে না মাথার মধ্যে একটা না ট্রেন মনে হয় যেন হাঁটছি চলছি শুচ্ছি, মনে হচ্ছে ট্রেন যাচ্ছে। এটা সবারই হয়, যারা ট্রেনে জার্নি করো তারা সবাই বুঝবে, মানে অনেক লং টাইম যারা জার্নি করো। তো চলো তারপরে দেখতে থাকো। আর এখানে এবার আমি ভয়েসটাই দিচ্ছি, মানে চলো তাহলে। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। আর সকালবেলা না অনেক কাচাকুচি করেছিলাম, জানোই তো কোথাও ঘুরতে গেলে তার পরের দিন যা হাল হয়। আর এখন দেখতে পেলে 4:45 মনে 6টা বাজে। তাই আমি বাড়ি এসে এখন একটু ফ্রেশ হয়ে নিলাম, সোজা চলে গেছি বাথরুমে, স্নান টান করে কটা খেলাম, খেয়ে দিয়ে এবার এই জামা কাপড়গুলো ভাঁজ করতে বসে গেছি। আর এই যে দেখো নেল আর্ট করেছিলাম, তো সেটা তোমাদেরটা ভালোভাবে দেখাতে পারছি না, তো পরে ছবিতে লাস্টে ছবিটা দিয়ে দেবো, ছবিটা দেখে নিও। আর এদিকে দেখো সব মানে তোলা জামা কাপড়, পরার জামা কাপড় সবই কাচা ধোয়া হয়েছিল।
সেগুলো আর তাড়াহুড়োতে তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু এখন যে ভাঁজ করতে বসেছি সেটাই শেয়ার করছি। আর যা পরিমাণে গরম পড়েছে, টেবিল পাখা কিন্তু সাইডে চালিয়ে নিয়েছি জানো তো, নাহলে গরমেতে না বসতেই পারতাম না। আর আমাদের ঘর তো প্রচুর প্রচুর তাপমাত্রা, মানে কি বলবো, 3 তলার উপরে অ্যালবেস্টার ঘর, ভাবতে পারছো কতটা নাজেহাল অবস্থা আমাদের। রাত্রে ঘুমাতে পারছি না, দিনেও ঘুমাতে পারছি না গরমের তলায়। তো কী করব, আমাদের এইভাবেই চলতে হবে, এটাই আমাদের ভূমিতব্য। আর যতই ঠান্ডা গরম জল বৃষ্টি সব সহ্য করতে হবে, কেননা ধৈর্যর ফল তো আসেই। ধৈর্য ধরেই দেখা যাক কতদূর কী হয়। তো দেখো সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপরে চলে যাবো, কথা বলো তো, ছাদে। এই জামা কাপড়গুলো না ভাঁজ করার মতন আমি ছাদে যেতে পারছি না, কেন বলো তো, এইগুলো থাকলে না মানে মাথার উপরে একটা চাপ থাকে যে কত সময় কখন আমি কাঁচা এইগুলো মানে তুলে রাখবো আলমারিতে, ভাঁজ করবো, এরকম একটা ব্যাপার। তো যত সময় পারি করে রাখি, তারপর রাত্রে তো একটু ফ্রি হতে পারবো, ছাদে গিয়ে বসতেও পারবো হাওয়ার মধ্যে। আর আমাদের ছাদটাই না প্রচুর হাওয়া, ছাদ বলতে কি ব্যালকনির মতন, মানে সরু লম্বা প্যাসেজ একটা, তো সেখানে প্রচুর হাওয়া থাকে। আর সারাদিন ওই মানে সারাদিন না, সন্ধ্যার পর থেকে বিকাল থেকেই ছাদে গিয়ে বসি জানো তো। তো এইভাবেই চলছে, তো চলো দেখতে থাকো। আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করে সব গুছিয়ে নিই, তারপর ফিরে আসছি। তারপরে দেখো জামা কাপড় টাপড় সব আলমারিতে জায়গা মতন রেখে দিলাম, সেখানে যেটা থাকা। তারপরে চলে এসেছি দেখো ঘর দিয়ে পাউডার মেখে, ক্যান্ডি পাউডার মেখে তারপর ঘর দিয়ে চলে এসেছি ছাদে। কেন বলো তো, এই যে বললাম না যে প্রচুর পরিমাণে গরম, তার মধ্যে গায়ে গরম কোটা ভরে যাচ্ছে। আরও আজকের বাইরে বেরিয়েছিলাম, তো বাড়ি এসে দেখি আজকের হাল আরও খারাপ হয়ে গেছে জানো তো। তার জন্য পাউডার টাউডার মেখে ছাদে এসে হাওয়ার মধ্যে একটু বসলাম, আর ওই ছেলে দুটো খেলা করছে। আর এদিকে দেখো গাছগুলোও এসে জল দিয়েছিলাম স্নান টান করে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে তো। আজকের মতন এখানে শেষ করছি, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো সবাই।